চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরের শালি। স্বাধীনতার 53 বছরে চোরেরা সিন্ডিকেট করে দেশটাকে ঐক্যবদ্ধভাবে লুটপাট করেছে উল্লেখ করে এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শাহেখে চরমোনাই সৈয়দ মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শেরপুরে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। শাহেখে চরমোনাই বলেন, স্বাধীনতার 53 বছরে অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন, তবু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অনেক দল ও ব্যক্তির পরিবর্তন হলেও নীতি আদর্শের কোনো পরিবর্তন হয়নি মন্তব্য করে ফয়জুল করিম বলেন, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না, সন্ত্রাসীদের মাধ্যমে সন্ত্রাস বন্ধ হতে পারে না। তিনি বলেন, দীর্ঘ 53 বছর চোরেরা সিন্ডিকেট করে দেশটাকে ঐক্যবদ্ধভাবে লুটপাট করেছে। এক চোর চুরি করে আরেক চোরকে সুযোগ করে দিয়েছে। তাদের বক্তব্য এমন, এতদিন আমরা করেছি, এখন তোরা কর। এই চোর ও ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, জনগণের রক্ত নিয়ে যারা বারবার হোলি খেলছে তাদের আর ক্ষমতায় দেখতে চাই না। 5 আগস্টের পর যারা দখলদারিত্ব করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম ও অবিচার করেছে তাদের ক্ষমতায় দেখতে চাই না। জনগণও আর তাদের ক্ষমতায় নেবে না। ফয়জুল করিম বলেন, 4 আগস্ট শাহবাগ চত্বরের বক্তব্যে আমি বলেছিলাম 5 আগস্ট জনগণ গণভবন দখল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বক্তব্যকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। 5 আগস্টের পরে মিথ্যা মামলা পাহাড়, চাঁদাবাজি, দখলদারিত্ব এখনো দেখছি। তবে কেন আন্দোলন করেছিলাম? এই মানুষগুলো কেন জীবন দিয়েছিল? কেন আহত হয়েছিল? শুধু চাঁদার হাত পরিবর্তনের জন্য? চাঁদাবাজদের হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদা গ্রহণ বন্ধ হয়নি। জুলুম অত্যাচারের কোনো পরিবর্তন হয়নি। আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেন, এখন আবার আগের অবস্থায় চাঁদাবাজ ও সিন্ডিকেট ফিরে এসেছে। শুধুমাত্র ব্যক্তি বা গোষ্ঠীর হাত বদল হয়েছে। মোটা চালের দাম গত এক সপ্তাহে কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। এক সপ্তাহ আগে 1 কেজি মোটা চালের দাম ছিল 50 থেকে 54 টাকা, এখন তার দাম 52 থেকে 62 টাকা। বাংলাদেশ অটো রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি AKM খোরশেদ আলম খান বলেন, চালের দাম কেন বাড়ছে জিজ্ঞেস করলে ব্যবসায়ীরা আপনাকে বলবে বাজারে ধান কম, তাই চালের দাম বেড়েছে। বন্যার কথাও বলবে তারা, কিন্তু আসল ঘটনা অন্য জায়গায়। এখন বাজারে ধান কম থাকলেও ধান আছে উত্তরাঞ্চলের চাতাল মালিকদের কাছে। তারা আগেই ধান কিনে স্টক করে রেখেছে। এখন তারা সুযোগ পেয়ে দাম বাড়িয়ে মুনাফা লুটছে। সর্বোচ্চ 30 জন চাতাল মালিক এটা নিয়ন্ত্রণ করছে। সরকার পতনের পর তারা কয়েকদিন ভয়ে সক্রিয় হয়নি, তখন চালের দাম বাড়েনি, কিন্তু এখন তারা আবার সক্রিয় হয়েছে। তারা আগে ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের লোক, এখন তারা ভুল পাল্টে নতুনদের লোক হয়ে সিন্ডিকেট শুরু করেছে। আগে বলতো জয় বঙ্গবন্ধু, এখন বলে জয় ইউনুস। চালের দাম আরো বাড়ার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নতুন ধান উঠতে আরো 1-1.5 মাস লাগবে। এই সিন্ডিকেট না ভাঙতে পারলে চালের বাজার আরো অস্থির হতে পারে। ফয়জুল করিম বলেন, বারবার আন্দোলন সংগ্রাম করলেও ভাগ্যের পরিবর্তন হবে না। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নীতি ও আদর্শবান ব্যক্তিদের ক্ষমতায় আনতে হবে। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে। তাহলে আমরা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত দেশ গঠন করতে পারবো।